नमस्कार, आई एम प्रवीर कुमार प्रामाणिक। वेलकम टू माई चैनल डिजिटल इंग्लिश केयर। आज के हाजिर হয়েছে একটা নতুন ভিডিও নিয়ে। আমরা আগের ভিডিওয়ে জেনেছিলাম পার্ট 3 তে, আজকে পার্ট 4 আলোচনা হবে কিভাবে অক্সিলিয়ারি ভার্বের সাহায্যে প্রশ্ন তৈরি করা হয়। আজকে আমরা জানব সিম্পল পাস্ট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্সের মাধ্যমে কিভাবে কোশ্চেন করব এবং অক্সিলিয়ারি ভার্বের সাহায্যে কিভাবে প্রশ্ন করব। আমরা জেনেছিলাম কিভাবে একটা প্রশ্ন বা কখন অক্সিলিয়ারি ভার্বের সাহায্যে প্রশ্ন করা হয়। যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হবে, ইয়েস আর নো হবে, সেই ক্ষেত্রে বাক্যটা প্রশ্নবোধক বাক্যটা শুরু হবে অক্সিলিয়ারি ভার্বের সাহায্যে এবং ডিড দিয়ে শুরু হবে। কখন সেটা আজকে আমরা জানব। তো আমরা জানি পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে ক্রিয়াপদের শেষে যখন লে উচ্চারণ হবে বা ল উচ্চারণ হবে, সেই ক্ষেত্রে আমরা ডিড দিয়ে প্রশ্ন করব এবং যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হবে। যেমন তুমি কি স্কুলে গিয়েছিলে, লাস্টে লে আসলো। সে কি স্কুলে গিয়েছিল, লাস্টে ল আসলো। এই রকম ক্ষেত্রে আমরা বাক্যটা শুরু করব ডিড দিয়ে। ফর্মুলাটা হবে এরকম: প্রথমে হবে ডিড, তারপরে হবে সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1 এবং শেষে হবে অবজেক্ট এবং তারপরে হবে কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসার চিহ্ন। যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি যে তুমি কি স্কুলে গিয়েছিলে, তুমি কি স্কুলে গিয়েছিলে, প্রশ্নচিহ্ন এবং লাস্টে দেখো উচ্চারণটা এসছে লে। এবং এই প্রশ্নের উত্তর হ্যাঁও হতে পারে, নাও হতে পারে। এবং যে প্রশ্নের ক্ষেত্রে ক্রিয়াপদের শেষে উচ্চারণ হবে লে এবং ল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিড দিয়ে বাক্যটা শুরু করব। এবং সাবজেক্ট যখন তুমি হবে বা তোমাকে প্রশ্নটা করব, সেই ক্ষেত্রে কিন্তু ক্রিয়াপদের শেষে উচ্চারণটা হবে লে। যেমন তুমি কি স্কুলে গিয়েছিলে, তাহলে কি হবে? তুমি কি স্কুলে গিয়েছিলে, প্রথমেই হবে ডিড, তারপরে হবে সাবজেক্ট তুমি অর্থাৎ ইউ, আর যাওয়া ইংরাজি গো। তাহলে তুমি কি গিয়েছিলে, কোথায় গিয়েছিলে? স্কুলে, টু স্কুল। তুমি কি স্কুলে গিয়েছিলে, লাস্টে প্রশ্নচিহ্ন। তাহলে তুমি কি স্কুলে গিয়েছিলে, কি হবে তাহলে? ডিড ইউ গো টু স্কুল। ঠিক এই ধরনের আরও কিছু এক্সাম্পল আমরা জানব। যেমন তুমি কি এখানে এসেছিলে, ডিড ইউ কাম হেয়ার। তুমি কি কাজটা করেছিলে, ডিড ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কি বাঘটা দেখেছিলে, ডিড ইউ সি দ্য টাইগার। তুমি কি কিছু বলেছিলে, ডিড ইউ সে সামথিং। তুমি কি আমাকে ডেকেছিলে, ডিড ইউ কল মি। তুমি কি বইটা পড়েছিলে, ডিড ইউ রিড দ্য বুক। তুমি কি ভাত খেয়েছিলে, ডিড ইউ ইট রাইস। ঠিক এইভাবে আমরা ডিডের সাহায্যে প্রশ্ন কীভাবে করতে হয় আরও অনেক উদাহরণ আমরা পরবর্তীতে জানব। কিন্তু সকলের কাছে আমাদের অনুরোধ, ডিজিটাল ইংলিশ কেয়ার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের প্রিয়জনের কাছে চ্যানেলটাকে শেয়ার করে দেবেন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও বানানোর ক্ষেত্রে আমরা অনুপ্রাণিত হই এবং উৎসাহিত হই। নমস্কার।